জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা জনজীবনে সংকট কাটাতে ডিপো থেকে পাম্পে বাড়তি তেল সরবরাহ করবে বিপিসি। বিশ্ববাজারের তুলনায় বেড়েছে সামান্যই দাবি সরকারের। স্টক তৈরি করেছে, তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। সংকট না থাকলে দর বৃদ্ধি কেন? সংসদে প্রশ্ন বিরোধীদের। সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ। হামের উপসর্গে আরও 4 শিশুর মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তুমি। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। বাড়তি দামের বোঝা ঘাড়ে চাপলেও তেলের সংকট রয়ে গেছে আগের মতোই। পাম্পে পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি। সরবরাহ না থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকতে দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সপ্তাহের প্রথম কর্মদিবস, দুদিন ছুটির পর অফিস আদালতের জন্য বের হতেই বেশ বড় এক ধাক্কার মুখোমুখি সাধারণ মানুষ। আগের রাত থেকেই বেড়েছে জ্বালানির দাম, সকাল হতেই যার প্রভাব শুরু। এখন পর্যন্ত গণপরিবহনের ভাড়া ঠিক থাকলেও যারা রাইড শেয়ারিং মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান, গন্তব্যভেদে বাড়তি 30 থেকে 50 টাকা পর্যন্ত গুনতে হয়েছে তাদের। পণ্য পরিবহন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও এর প্রভাব পড়ার শঙ্কা সাধারণ মানুষের। আগের ভাড়া পোষাবো? তেলের লিটারে 20 টাকা বেশি দিতেছি, কিন্তু আগের ভাড়ায় তো পোষাবো না। বলতে ভাই তেলের দাম বাড়ছে, আমাকে টাকা একটু বাড়ায় দেন। যে মাত্র আরম্ভ হয়েছে, তেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া। জনজীবনে বাড়তি দামের প্রভাব পড়তে শুরু করলেও পাল্টায়নি তেল পাম্পের চিত্র। তেলের জন্য সেই দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও নিশ্চয়তা নেই তেল পাবেন কি পাবেন না। ভাই সারা রাত এখানে থাকছে বাইক নিয়ে, আমি আবার সকালে আসছি 6টায়, আসলে আমি এখন এখানে আসি, এখন তেল পাই নাই। যদি দাম বাড়ানোর পর এই ক্রাইসিসটা একটু হলো সমাধান হয়, পার্সোনালি প্রবলেম নাই। মানে দুপুরে 1টা থেকে সিরিয়ালে এখন পর্যন্ত তেল পাইনি, সারা রাত্রে খাওয়া দাওয়া বলতে তো নাই। ক্রেতারা বলছেন জ্বালানির সাথে জড়িত সার্বিক জীবনযাত্রা, পরিবহন খরচ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির শঙ্কা ভর করছে তাদের মনে। তবে সবকিছু ছাপিয়ে সবার মুখে একটি প্রশ্ন, জ্বালানি সরবরাহ আগের অবস্থায় ফিরবে কবে? বাড়ায় 2 টাকা 4 টাকা 5 টাকা 20 টাকা আর 20 টাকা বাড়ায় এই নি সাফা। 1 লিটার তেলে যদি 20 টাকা বেড়ে যায় তো আসলে অনেক বেশি হয়ে গেল। একটু কম করে বাড়তে পারতো, 5 টাকা বাড়তে পারতো লিটারে। যদি সাফিসিয়েন্ট থাকতো দাম বাড়ানোটা তখন অতটা গায়ে লাগতো না। আপনি হয়রানি হচ্ছেন, 10 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড়াইয়া থাকতেছেন, আবার বাড়তি দামেও কিনতেছেন, কেমন হইলো? দাম বাড়লেও রাজধানীর পাম্পগুলোতে বাড়েনি ডিপো থেকে তেল সরবরাহের পরিমাণ। উল্টো বেশ কিছু পাম্প বন্ধ ছিল এদিনও। তবে মালিকরা আশাবাদী, দাম বাড়ানোর ফলে তেল মজুদের প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। মানুষের মধ্যে একটা প্যারা ছিল যে দাম বাড়বে, এখন ওইটা হয়তো কেটে গেল। একটা দাম তো বেড়ে গেল, এখন হয়তো ওই জন্য স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা স্থিরতা আসতে পারে। আজকে আমার চাহিদা 50,000 40,000, আমি পাচ্ছি 22,500, তো হলো না তো। একটা পর্যায়ে কি হবে কি, আজকে রাত্রে আমার পাম্পটা 10টার পর আবার ড্রাই হয়ে যাবে। শনিবার রাত থেকে প্রতি লিটার অক্টেনের দাম বাড়ানো হয় 20 টাকা। পেট্রোলের দাম বেড়েছে 19 টাকা, ডিজেল 15 টাকা এবং কেরোসিনের দাম বাড়ানো হয় 18 টাকা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। তেলের দাম বৃদ্ধিতে ভোক্তাদের অসন্তুষ্টি থাকলেও সরকার বলছে বৈশ্বিক পরিস্থিতি অনুযায়ী জ্বালানি তেলের দাম কমই বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন আগামী বাজেট মাথায় রেখে দাম সামান্য বেড়েছে। আর জ্বালানি মন্ত্রী দাম বৃদ্ধির বিরূপ প্রভাব নিয়ে বলেন যুদ্ধের কারণে সারা পৃথিবীতে এর প্রভাব পড়ছে। এদিকে শুধু দাম নয়, ডিজেল, অকটেন এবং পেট্রোল এই 3 ধরনের জ্বালানির সরবরাহ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিপিসি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে সারা বিশ্ব। অনেক দেশ এর প্রভাব মোকাবেলায় প্রথম দিকেই জ্বালানির দাম বাড়ায়। তবে দায়িত্ব নেয়ার পরপরই এমন সংকটে বিএনপি সরকার প্রথমেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চায়নি। এমনকি এপ্রিলে জ্বালানির দাম বাড়বে না ঘোষণা ছিল মন্ত্রণালয়ের। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করব না, অলরেডি বলেছি। এ অবস্থায় এপ্রিলের মাঝামাঝি সময়ে শনিবার রাতে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানির সার্বিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে। নির্দেশনা দেন জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করার। এর আগে দাম নিয়ে সচিবালয়ে কথা বলেন অর্থ ও জ্বালানি মন্ত্রী। আমেরিকাও $5 বাড়াই দিচ্ছে, তো সেইখানে আমরা বাংলাদেশে গত এই যে যুদ্ধ লাগার পর থেকে আমরা যে ইম্পোর্ট করে যে আমরা যে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা দামও কিন্তু বেশি বাড়াইনি। অন্যান্য দেশে আমি বলি আমেরিকাতে দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কায় 25% হয়ে গেছে, তারপরে আমরা যতটুকু বেরিয়েছি খুবই নগণ্য। এটা দুই মন্ত্রী দাবি করেন দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, এতে আর্থিক ব্যবস্থায় চাপ বাড়ছিল। এইটা বাড়াতে হয়েছে শুধুমাত্র আমাদের তহবিলের উপর এত প্রেশার আসতেছে, আমাদের তো বাকি প্রোগ্রাম চালাতে হবে। দেশের অর্থনীতি চালাতে গেলে আগামী দিনে বাজেট আসছে, তাই না? সুতরাং এটা মাথায় রেখে আমাদেরকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা করতে বাধ্য হয়েছি আমরা, কেননা এটা বৈদেশিক মুদ্রাতে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বেরিয়ে আমরা স্বয়নীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছে। অর্থমন্ত্রীর দাবি জ্বালানির দাম বাড়লেও এর প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে, আবার নাও পারে। আইএমএফের কোনো শর্ত এক্ষেত্রে ছিল না। তবে দাতা সংস্থাটির সাথে ওয়াশিংটন বৈঠকে ঋণের শেষ কিস্তি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না গেলেও এ নিয়ে আরও 1 মাস আলোচনার সুযোগ রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে আইএমএফের শর্ত মানার ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিবে সরকার। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই। অর্থমন্ত্রী বলেন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি বাদ দিয়ে কোনো দাতা সংস্থার শর্ত পূরণের সুযোগ নেই। ফ্যামিলি কার্ড কর্মসূচি সব দাতা সংস্থা ইতিবাচকভাবে নিয়েছে। ফ্যামিলি কার্ড ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সংকট না থাকলে তেলের দাম বাড়াতে হলো কেন? পাম্পের লাইনে কেনই বা ভুগতে হচ্ছে মানুষকে? সংসদে এই প্রশ্নগুলো তুলেছেন বিরোধী দল আর স্বতন্ত্র এমপিরা। লিখিত জবাবে বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী বলেছেন কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং আর মজুদ প্রবণতার জন্য কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। ডিপো থেকে ফিলিং স্টেশন পর্যন্ত তেল পরিবহনে পুলিশ পাহারার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। সংসদ অধিবেশনে 16তম দিন কার্যসূচি অনুযায়ী জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ও আলোচনা হয়। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বে লিখিত ও মৌখিক উত্তর উত্থাপিত হয় সংসদে। দেশে জ্বালানির সংকট নেই বলে আবারও দাবি করেন মন্ত্রী ইকবাল হাসান। বলেন কিছু অসাধু ব্যবসায়ী প্যানিক বাইং ও মজুদ প্রবণতার জন্য কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে। পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামই বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? উত্থাপিত প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান আমদানিকৃত জ্বালানি তেলের প্রায় 20 থেকে 23% হরমুজ প্রণালী দিয়ে আসে। যুদ্ধের কারণে কার্গো আসতে দেরি হচ্ছে। জরুরি চাহিদা পূরণে বিকল্প উৎস থেকে আমদানি করা হবে বলে সংসদকে জানান জ্বালানি মন্ত্রী। জ্বালানি পরিস্থিতিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নে জ্বালানি মন্ত্রী জানান এরই মধ্যে জেলা পর্যায়ে ফুয়েল পাস চালু করা হয়েছে। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে চালু করা ফুয়েল পাস অ্যাপে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংসদে দাবি করেন মন্ত্রী। তিনি আরও বলেন কৃষকদের জ্বালানি তেল প্রাপ্তিতে যেন কোনো সমস্যা না হয় এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফিলিং স্টেশন এজেন্ট, প্যাক পয়েন্ট ডিলাররা যাতে যথাপরিমাণ জ্বালানি তেল পায় সরকার তা নজরদারি করছে। এ সময় কুইক রেন্টালের নামে আওয়ামী লীগের লুটপাটের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার বিশেষ আইন ব্যবহার করে দরপত্র ছাড়া বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দিয়ে দলীয় আর আত্মীয় স্বজনকে সুযোগ দিত। এর ফলে অন্যায্যভাবে বিদ্যুতের দাম বৃদ্ধি ও ক্যাপাসিটি চার্জ নির্ধারণের সুযোগ দেওয়া হয়েছিল।
অধিবেশন শেষে ব্রিফ করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বলেন, সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ানো হয়েছে তেলের দাম, তবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব কম বাড়ানো হয়েছে। উৎপাদনের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, এতে আপনার বিদ্যুতের দাম বাড়ে, সব কিছু দাম বেড়ে যায়। দেশবাসীকে অনুরোধ করতে চাই, আপনার যে পরিমাণ তেলের যে পার্সেন্টেজ দাম বেড়েছে, সকল কিছুর ওই পার্সেন্টেজের মধ্যেই আপনারা সীমাবদ্ধ থাকবেন। এই পার্সেন্টেজ আপনারা বাড়াবেন না, বাড়ালেই সরকার ভেরি সিরিয়াস সরকার। বলেন, মজুতদারদের জন্য কৃত্রিম সংকট, পাম্পগুলোয় যানবাহনের দীর্ঘ লাইন। মজুতদার এবং পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। পুকুরের মধ্যে 10,000 ব্যারেল তেল পাওয়া যায়, কবরস্থানের মধ্যে 5,000 ব্যারেল তেল পাওয়া যায়। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কৃত্রিম সংকট আর মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে বলেও মন্তব্য তার। রোববার দুপুরে রাজধানী বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, সিন্ডিকেটদের অংশ হয়েছে সরকার, স্বচ্ছতার অভাবও রয়েছে তাদের। এদিকে এবি পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আপ বাংলাদেশ থেকে 47 জন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে যারা একত্রিত ছিল সাংগঠনিকভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে, তারা ঐক্যবদ্ধ হচ্ছে। বলেন, ছাত্রলীগ, ছাত্রদল, শিবির কিংবা যে দলই করুক না কেন, যারা নতুন বাংলাদেশে বিশ্বাসী তাদের সবাই এনসিপিতে যোগ দিতে পারবে। তেলের লাইনে দাঁড়ানোর থেকে দাম বেশি হলেও সে কিনতে আগ্রহী, এরকম একটা মনস্তত্ত্ব পরিবেশ তৈরি করে তারপরে দামটা আসলে বৃদ্ধি করা হলো। পুরাটাই পরিকল্পিতভাবে করা হয়েছে, সিন্ডিকেটরা এটা করেছে এবং সরকারের প্রশ্রয়, সরকারের অংশগ্রহণ না থাকলে এটা আসলে সম্ভব হতো না। তার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। এক মাসে দ্বিতীয়বারের মতো ভোক্তা পর্যায়ে বেড়েছে এলপিজির দাম। 12 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম 212 টাকা বেড়ে হয়েছে 1940 টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, বিইআরসি। নতুন এই দাম সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়। গত মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1341 টাকা। এপ্রিলের শুরুতে সেই দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা করা হয়। যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বাড়ায় দাম সমন্বয় করা হলো আরও একবার। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে, যে এপ্রিল মাসের শুরুতে ছিল 79 টাকা 77 পয়সা। রাজশাহী, ময়মনসিংহ এবং কুমিল্লায় হাম এবং উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 10 জন, চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 26 জন। এই সময়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছে 34 জন। এছাড়া 24 ঘন্টায় কুমিল্লা মেডিকেলে নতুন রোগী ভর্তি হয় 50 জন। সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও খুলনা বিভাগেও ক্রমেই বাড়ছে হামে আক্রান্তদের সংখ্যা। বিভিন্ন জেলায় সদর হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় ওয়ার্ডের বাইরে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। এতে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। এদিকে আজ থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। ডাক্তার দেখাই এখানে ভর্তি করাইছি। এখন তো রোগীর অনেক চাপ, এখানে জায়গা নাই, অনেক কষ্ট হতেছে, গরম পড়তেছে। বাচ্চা করে নিয়ে তো আমরা মারাই অসুস্থ হয়ে যেতেছি, বাচ্চা অসুস্থ করতে যায়। প্রচুর পরিমাণ রোগী, এখানে সিট নেই গা, এই কারণে আমরা ফ্লোরের ভিতরে একটার ভিতরে 2-3টা করে রোগী আছে। হাম শনাক্ত দেরি এবং কয়েক সপ্তাহের চিকিৎসায় খরচ আর ভোগান্তি বাড়ছে অভিভাবকদের। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। চিকিৎসকরা বলছেন, শিশুদের টিকাদানের শতকরা হার কমে যাওয়ায় এই বছর সংক্রমণ বেশি। অপুষ্টি এবং মাতৃ স্বাস্থ্যহীনতাও গভীর করেছে সংকট। 4 সপ্তাহের বেশি সময় ধরে দেশজুড়ে হাম প্রাদুর্ভাব। হাসপাতালগুলোতে এখনো নতুন রোগী ভর্তি বাড়ছে। আক্রান্ত শিশুদের থেকে দ্রুত ছড়াচ্ছে ভাইরাস। আক্রান্ত হচ্ছে ভাই বোন, খেলার সাথীরা। পরে নিয়ে আসতাম যাইতাম, হঠাৎ করে জ্বর চলে আসছে। তারপর 2 নম্বর শিশু মেডিকেলে দেখাইছি, ওই জায়গায় বলছে রক্তে ভাইরাস আছে, কিন্তু আসলে কিসে থেকে রোগ ধরা পড়তেছে না। বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছি, কমিটলা যায় ধরা পড়ছে যে ওর শরীরে হাম উঠছে। বিকালে গেছি বাসায়, তো রাত থেকে আবার ও অসুস্থ, তো বাসায় 4 দিন রাখছি। রাখার পরে দেখি যে না, পোলা কন্ডিশন অনেক খারাপ। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা নিয়ে শিশুদের পরিচর্যায় বাবা মায়ের বাড়তি সতর্কতা। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে অনেকেই জানান, উপসর্গ নিয়ে কয়েকটি হাসপাতাল ঘুরে শনাক্ত করতে পেরেছেন হাম। লম্বা সময় চিকিৎসায় অতিরিক্ত খরচ ও ভোগান্তি পোহাতে হয়েছে ঢাকার বাইরে থেকে আসা রোগীদের। খরচ তো অনেক, কেন ওরা করছে এটাও কিনতে হয়েছে,
তারপরে স্যালাইন যে দিছিল ওই যে পাইপটা ওইটাও কিনা হয়েছে, মানে দরকারি যা জিনিস আর কি কিনা হয়েছে। এই জায়গায় যে খরচটা হইতাছে এর চেয়ে বেশি দেশে আমরা গ্রামে করছি। ওরা একটার পর একটা ওষুধ লিখতেছিল আর আমরা ঠাকুরে আন্না মানে ঠাকুরে দিছি হেরা করতেছিল। সর্বশেষ ওষুধ আমি রেল স্টেশন একটা হাসপাতাল থেকে নিয়ে আসছি, ওখানে আমার প্রায় 1500 টাকার মতো ওষুধ নিচ্ছেন। কিন্তু পরের দিন আমি আরেকটা ফার্মেসিতে এই ওষুধের দাম যাচাই করার জন্য গেছিলাম, ওষুধগুলো আমাকে দেওয়ার জন্য বলছিলেন। সর্বশেষ উনি আমাকে বিল করছেন শুধুমাত্র 560 টাকা। বিশেষায়িত হাসপাতালটিতে মার্চের পর থেকে 1800-র বেশি হাম রোগী চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা বলছেন দেশে হামের টিকা সুরক্ষা বলয় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। 95% বাচ্চাকে যদি আমরা টিকা দিয়ে থাকি, তাহলে বাকি 5% বাচ্চা যদি টিকা নাও দেওয়া হয়, তাহলেও তাদের মধ্যে হাম ভাইরাসটা ছড়াতে পারবে না। এখন যেহেতু ব্যারিয়ারটা ব্রেক হয়ে গেছে, এখন তাদের কাছে এখন জিনিসটা পুরোপুরি ছড়িয়ে যাচ্ছে হাম ভাইরাসটা, এবং ফলে দেখা যাচ্ছে আগে যেটা পকেট হয়তো প্রতি বছর আমরা কিছু কিছু হামের রোগী পেতাম, হয়তো মাঝখানে 1-2জন হামের রোগী পাচ্ছি, বাট এই পকেটগুলোকেই এখন পুরোপুরি বেড়ে একটা বড় একটা মানে আউটব্রেকের মতো চলে গেছে। তবে সারা দেশে একযোগে টিকা কার্যক্রম চললে সপ্তাহ ব্যবধানে সংক্রমণ কমে আসবে আশা চিকিৎসকদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। হজযাত্রার দ্বিতীয় দিনে 14টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 5756 জন হজযাত্রী। এর মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। রওনা হওয়ার আগে ইমিগ্রেশন ঠিক সময়ে ফ্লাইট এবং ভিসা জটিলতা না থাকায় মুসল্লিদের মাঝে রয়েছে স্বস্তি। হজ ক্যাম্পে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও সেগুলো দ্রুতই সমাধানের কথা জানিয়েছে হজ অফিস। এখানে খাবারের যে মানটা ওটা একবারে খুবই নিম্নমানের, দামটাও খুব লিমিটের বাইরে, অনেক দাম। খাবারের দাম বেশি রাখে ওনারা, আর খাবার নিয়ে অনেক বেশি ভোগান্তি করতে হয়। পরিবেশ ভালো আছে, কিন্তু একটু মশাই ধরছিলাম, মশা কামড়াচ্ছে। আমাদের আসলে প্রথম প্রায়োরিটি হচ্ছে যে আল্লাহর মেহমান, তাদের সন্তুষ্টি বিধানটাকে আমরা নিশ্চিত করব। এর জন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা করব। আরও কীভাবে আসলে কাজ করলে মশাটা থেকে সম্পূর্ণরূপে আমাদের হজযাত্রীদেরকে নিরাপদ রাখা যায় সেটা আমরা আসলে চেষ্টা করছি। আন্তর্জাতিক, ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য আজ পাকিস্তান পৌঁছাবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন ডেলিগেটের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সঙ্গে থাকবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জ্যারেড কুশনার। আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, শনিবার হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে 2 সপ্তাহে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেহরান। হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ না করলে গুঁড়িয়ে দেওয়া হবে তাদের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। অন্যদিকে তেহরানের উপর নৌ অবরোধের মাধ্যমে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে ওয়াশিংটন। পাল্টা অভিযোগ, ইরানের এই অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তেহরান কোনো আলোচনায় যাবে না বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। ভারতের তামিলনাড়ুর একটি আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত 23 জন, গুরুতর আহত 7 জন। আর আহতদের নেওয়া হচ্ছে হাসপাতালে। রোববার দুপুরে এই দুর্ঘটনার সূত্রপাত। বিস্ফোরণের তীব্রতায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয় কারখানার একটা বড় অংশ। দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর তথ্য অনুযায়ী বিস্ফোরণের সময় কারখানার ভেতর কাজ করছিলেন অন্তত 30 শ্রমিক। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। নিহতদের প্রতি শোক বার্তা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। এই ছিল আমাদের যমুনা নিউজ এখনকার মতো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।